আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই খামার বাড়ি কুষ্টিয়া চ্যানেলের প্রতিবেদনটি দেখছেন তার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এবং যে বিষয় নিয়ে ভিডিওটা করছি সেটি হচ্ছে কোয়েল পাখির খামার নিয়ে। এক কথা, কোয়েল পাখিতে কেমন কি লাভজনক এবং কত দিনে ডিম দেয়, মাংসের জন্য করলে ভালো হবে কিংবা ডিমের জন্য করলে ভালো হবে, সে সমস্ত বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটি। বিষয় হচ্ছে, কারোর কোনো কথা নিয়ে আপনারা খামার জগতে যাবেন না। আপনারা বাস্তবে এটা প্রশিক্ষণ বা ট্রেনিং দিবেন এবং বাস্তবে আপনারা রূপটা গ্রহণ করে দেখবেন কী পরিমাণে লাভ এবং কী পরিমাণে লস হয়। এইসব বিষয়ে আপনারা প্রশিক্ষণ প্রাপ্ত হবেন, তারপরে কিন্তু খামার জগতে যাবেন। বিষয় হচ্ছে, আপনারা কোনো বাচ্চার ডিলার বা বাচ্চা তোলায় এই সমস্ত লোকের কাছে ভিড়ে হয়তো বললো এতটা তুললে এত টাকা লাভ এবং 500 তুললে 25,000 30,000 টাকা মাসে ইনকাম এবং 1,000 তুললে 1,00,000 টাকা ইনকাম, এরকম কিন্তু অনেক ধরনের ভিডিও ইউটিউব চ্যানেলে এবং অন্যান্য চিটার বাটপারের মুখে থেকে পাওয়া যায়। তো এই সমস্ত লোকের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এবং এই সমস্ত লোকের কথা শুনে আপনারা কেউ খামার জগতে যাবেন না। কারণ এখন বর্তমানে যেরকম দিন এবং বর্তমানে যেরকম সিচুয়েশন যাচ্ছে, এই ক্ষেত্রে আপনারা ডিমের জন্য যদি করেন তো ডিম আপনি নিজে পরিশ্রম করে ডিম বার করবেন, ঠিক আছে, কিন্তু এদিকে লাভটা টেনে নেবে আপনার খামার জগতে, এক কথায় খাবারের জগতে। কারণ খাবারের দাম ঠিকই আছে, ডিমের দাম কমে যাচ্ছে, অটোমেটিক বাচ্চার দাম বাড়ছে এবং ডিমের দাম আপনি যখন ডিম উৎপাদন করবেন বীজ ডিম এবং খাওয়ার ডিমের জন্য, যখন খাওয়ার ডিমের জন্য করবেন তখন আপনার খাওয়ার ডিমটা দামটা কম দিবে এবং খাবারের দামটা আপনাদের কাছে ঠিকই ধরবে। এরকম করে কিন্তু অনেকজন অনেক জায়গায় থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্ত বিষয় আপনারা জানবেন, শুনবেন, নিজে বুঝবেন, তারপরে খামার জগতে যাবেন। কোয়েল পাখি বলেন এবং মুরগি বলেন, সবগুলোই একই ধরনের জিনিস, একই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। কারণ এর যদি কোনো রকমের রানীক্ষেত ঢুকে তো এগুলা সমস্ত কোয়েল পাখিগুলো এক ধায়ে একসাথে একই দিনে একই ঘন্টার ভিতরে সাফ হয়ে যাবে, এতে কোনো সময় দেয় না। বিষয় হচ্ছে, আমি যে বিষয়ে কথা বলছি সেটি হচ্ছে, আপনারা যদি ডিমের জন্য করেন তাহলে ভালো প্রশিক্ষণপ্রাপ্ত লোকের কাছে যাবেন এবং যে আপনারা বুঝে শুনে তারপরে খামারটি করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনাদের যদি খামার করার এত ইচ্ছা হয় তো আপনারা দু একটা খামারের কাছে যাবেন, যে কিছুক্ষণ বসবেন, খাবার দেয় কীরকম করে কত টাকা খরচ হয় ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আপনারা খাতায় তুলে নিয়ে নোট করে ক্যালকুলেশন করবেন, তাহলে বুঝতে পারবেন লাভ এবং লস। কারো কথা শুনে হুট করে কোনো রকম ঝুঁকি আপনারা নেবেন না, পরবর্তীতে লাভ না হলে কোনো মানুষ দায়ী থাকবে না। তারপর আপনাদেরকে এরকম হিসাব দিবে, একটি কোয়েল পাখি 25 গ্রাম খাবার খাবে দিনে। তো একটি কোয়েল পাখি যদি 25 গ্রাম খাবার খায়, 25 গ্রাম খাবারের দাম হচ্ছে 125 এক কথায় 1 টাকা 50 পয়সা হবে। তো 1 টাকা 50 পয়সা যদি খাবারের দামটি হয় বা 1 টাকা 50 পয়সা যদি খাবার খরচ হয়, তাহলে একটি ডিম পারলে একটি ডিমের দাম যদি তিন টাকা হয়, 2.5 থেকে 3 টাকা, তাহলে আপনাদের এটি লাভ। কিন্তু না, একটি জিনিস ক্যালকুলেশন করে দেখতে হবে আপনাদের কাছে, যে যদি 500 থাকে, 500-র ভিতরে সবগুলা তো ডিম দিবে না। তো 500-র ভিতরে দেখা যাচ্ছে 200 পিস ডিম দিল, 300 পিস দিল না, এই হিসাবে কিন্তু আপনারা লসের সম্মুখীন হয়ে যাবেন। সব জিনিস হিসাব করে তারপরে খামার জগতে যাবেন। কারণ আমি একজন নিজ খামারি এবং আমি নিজে বাচ্চা বিক্রয় করি। এই নয় যে আমি বাচ্চা বিক্রি করব, এই নয় যে আমি আপনাদেরকে ভয় দেখাবো। এটা আপনারা নিজে ক্যালকুলেশন করবেন, করার পরে আপনারা দেখবেন। কারণ এখানে এতগুলা কোয়েল পাখির ভিতরে আমি কিন্তু কয়েকটা ডিম পাচ্ছি। কারণ একটু যদি খাবারে যদি একটু ঢিসমিস হয় তো পরবর্তীতে ডিমটা কিন্তু পাওয়াটা অনেক মুশকিল হয়ে যায়। তো এক্ষেত্রে বলছি, আপনারা জেনে বুঝে তারপরে আপনারা খামার জগতে যাবেন। আরেকটি কথা, সেটি হচ্ছে প্যারেন্টস কোয়েল পাখি পরবর্তীতে বিক্রি করতে গেলে আপনারা দাম পাবেন না, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের লসের সম্মুখীন হওয়া লাগবে। কারণ কোয়েল পাখির জগতে কোয়েল পাখি ক্রয় বিক্রয় নিয়ে একটু ঝামেলা আছে। এটি সব সময় সব ধরনের মানুষ কিন্তু সব সময় নিতে চায় না। তাই আপনারা জেনে বুঝে শুনে বাড়ির আশেপাশে যদি ডিম বা কোয়েল পাখি যদি ভালো পরিমাণে যদি টানে বা ভালো পরিমাণে যদি কোয়েল পাখি বিক্রয় বা ডিম বিক্রি হয়, সেই ক্ষেত্রে আপনারা কোয়েল পাখি এবং ডিমের জন্য কোয়েল পাখি তৈরি করতে পারেন। সব দিকে খেয়াল করে তারপরে খামার জগতে যাবেন। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে, আপনারা যে কোনো মানুষের কথা শুনে এবং যে কোনো খামারের কথা শুনে হঠাৎ করে বড় ধরনের কোনো খাঁচা বা বড় ধরনের কোনো ঘর তৈরি করবেন না। এক্ষেত্রে আপনারা লসের সম্মুখীন হবেন। পরবর্তীতে ওই ঘরে কোয়েল পাখি এবং মুরগি আপনারা তুলতে পারবেন না।
একটি জিনিস খেয়াল করবেন, আপনারা যখন খামার করবেন সেই ক্ষেত্রে আপনারা ট্রেনিং হিসাবে, প্রশিক্ষণপ্রাপ্ত হিসাবে, এক কথায় আপনারা খামারি অভিজ্ঞতা অর্জন করার হিসাবে ছোট্ট একটি খাঁচা আপনারা অল্প করে কোয়েল পাখি তুলে এটি ক্যালকুলেশন করতে পারেন যে কী পরিমাণে লাভ এবং কেমন কি হয় এটা। তারপরে আপনারা ঘরের ভিতরে যাবেন, এতে করে কিন্তু অনেক মানুষ অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে কিন্তু আজকে প্রায় পথে বসা অবস্থা। তো আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।